পাপ পুণ্যের প্রকৃত বাস্তবতা উপলব্ধি না করে যখন ধর্মীয় রীতিনীতি পালন করা হয়, তখনই শুরু হয় সমাজে গোঁড়ামির যুদ্ধ। জগতে যা কিছু কল্যাণকর তার নাম পুণ্য, জগতে যা কিছু অকল্যাণকর তার নাম পাপ। নিজেদের অজ্ঞতাবশত পুণ্য করতে গিয়ে যদি আমরা পাপের পরিমাণ বৃদ্ধি করি, তবে তার দায়ভার কার? আমাদের অজ্ঞতা সম্বন্ধে আমাদের আরও সচেতন হওয়া উচিত। সঠিক জ্ঞানের অভাবে সমাজে পাপ পুণ্য নিয়ে যত বিরোধ যুদ্ধ, নিজেদের অজান্তেই পুণ্য প্রতিষ্ঠা করতে গিয়ে পাপের প্রতিষ্ঠা করে চলেছে। ধর্মের মূল উদ্দেশ্য শান্তি প্রতিষ্ঠা করা, কিন্তু ধর্মকে যখন না বুঝেই ধারণ করে, তখন ধর্ম হয়ে যায় বড় ধরনের অধর্মের বিষয়। যে সমাজে অজ্ঞতা বেশি, সেই সমাজে ধর্ম পালন হয় অভ্যাসগত কারণে, আর অন্যের ভুল নিয়ে সমালোচনার গুরুত্ব বেশি। এটাকেও ধর্ম রক্ষা মনে করে, কিন্তু নিজের আত্মশুদ্ধি করা যে ধর্মের প্রধান কাজ, এ বিষয়ে কোনো উপলব্ধি আসে না। নিজেকে সংশোধন করার থেকে অন্যদের ভুল দ্বারা প্রধান কাজ হিসেবে মনে করে। ধর্মীয় পোশাক নিয়ে যুদ্ধ, ভাষা নিয়ে যুদ্ধ, আচার অনুষ্ঠান নিয়ে যুদ্ধ, নারীদের উপর অন্যায় চাপিয়ে দেওয়ার যুদ্ধ। নিজের মুখে অধিক ময়লা থাকলেও নিজের চোখ দিয়ে দেখা যায় না, কিন্তু অন্যের মুখে সামান্য ময়লা থাকলেই চোখে পড়ে। অজ্ঞ ব্যক্তিরা নিজেদের সামান্য স্বার্থের কারণে বড় বড় পাপ করে বেড়াবে, কিন্তু অন্যের সামান্য বিষয় নিয়ে মহাপাপের আড্ডা বসাবে। লোভ, লালসা, রাগ, ঘৃণা, হিংসা, অহংকার, ঝগড়া, বিবাদ আর পাড়া প্রতিবেশীদের ঠকানোর দুর্দান্ত প্ল্যান চলবেই। অন্যের ভুল নিয়ে দ্বন্দ্বযুদ্ধ করা প্রতিদিনের মজার অভ্যাসে পরিণত হয়েছে। এগুলো পাপ মনে হয় না, কারণ এগুলো অভ্যাসে পরিণত হওয়ায় স্বাভাবিক মনে হয়। আর অধিকাংশ মাওলানারা এই মূল বিষয়টাকে সংশোধন না করে নামাজ রোজা করতে বলেন জান্নাতের লোভ দেখিয়ে। অজ্ঞ গোঁড়া মুসলিমদের কাজ হলো আত্মশুদ্ধিকে গুরুত্ব না দিয়ে নিয়ম করে ধর্মীয় রীতিনীতি পালন করা আর ধর্মীয় লেবাসে নিজেদেরকে সাজিয়ে রাখা। অন্য ধর্মের মানুষের প্রতি আভ্যন্তরীণভাবে ঘৃণাবোধ থাকে, বিশেষ করে সনাতন ধর্মের ধর্মীয় আচার অনুষ্ঠান এবং তাদের ভাষা। অথচ ইহুদি খ্রিস্টানদের বিষয়গুলোকে ততটা গুরুত্ব সহকারে খেয়াল করে না। স্রষ্টার সৃষ্টি পানিকে জল বললেই পাপ মনে করে, অথচ ইংরেজিতে ওয়াটার বললে পাপ মনে করে না, বরং টাকা খরচ করে ইংরেজি শিখতে আগ্রহী হয়। এখানে পাপ কি ভাষায় রয়েছে নাকি মানুষের মাথায় রয়েছে? সনাতন ধর্ম পালনকারীদের মধ্যেও দেখা যায় আজীবন মূর্তি পূজা করে যাচ্ছে জাগতিক বিষয়বস্তু পাওয়ার আশায়, কিন্তু অন্তর পরিশুদ্ধতার ব্যাপারে উদাসীন। ধর্মীয় রীতিনীতিগুলো কোথা থেকে কিভাবে এসেছে, এর প্রকৃত সত্যতা কি, এই বিষয়ে জানার তেমন কোনো আগ্রহ নেই। নিয়ম করে প্রতিদিন পূর্বপুরুষদের ঐতিহ্য পালন করে যাচ্ছে। প্রত্যেক ধর্মের মানুষের মধ্যেই এমন গোঁড়ামির তালবাহানা দেখা যায়। এর মূল কারণ তামসিক গুণ বা অজ্ঞতা। ইবাদতের প্রধান উদ্দেশ্যই আমাদের এইসব নগণ্য স্বভাবগুলোকে নিঃশেষ করে মহৎ মানুষে পরিণত হওয়া, কিন্তু আসল উদ্দেশ্য পূরণ ব্যতীত সবই চলে। নিজেরাই জগতে অশান্তি সৃষ্টি করে আর ভাবে এই জগৎ অশান্তির জায়গা, আর জান্নাতে শান্তি আর শান্তি। ঘুরের লোভে ইবাদত করবে, কিন্তু পৃথিবীতে নারীদের সম্মান দিতে ব্যক্তিত্বে বাধে। অধিকাংশ পুরুষেরা নারীদের সম্মান দেওয়া তো দূরের কথা, কখনো তাদের অনুভূতির মূল্য দেয়নি। কিছু ক্ষেত্রে দেখা যায় পুরুষের কাছে নারীর জীবনের মূল্য অতি নগণ্য, মূল্য শুধু অনুভূতিহীন আকর্ষণীয় শরীরের। এ কারণেই সমাজে নারীরা মনের অনুভূতি নিঃশেষ করে টাকার প্রতি ঝোঁক বাড়িয়েছে নিজেদের আকর্ষণীয় করে তুলতে। নিজেদের পোশাককে ছোট করেছে পুরুষদের খুশি করতে। এতে পুরুষেরা লুকিয়ে মজা নিলেও অন্তর থেকে এবং প্রকাশ্যে পাপী বলে তুচ্ছ করে, কিন্তু নিজেদের অন্তরে যে পাপের আস্তরণ পড়ে আছে তা পরিষ্কার করার চিন্তা মাথায় আসে না। জীবিকার প্রয়োজনে বাধ্য হয়ে একজন নারী যখন পুরুষের মাঝে কাজে যেতে হয়, তখন সমাজ তাকে পাপের সমালোচনা করে, কিন্তু নারীদের সকল কঠিন পরিস্থিতিতে ঠেলে দেওয়ার মূল কারণকে কেউ সংশোধন করতে চায় না। গৃহকোণে অবলা নারীকে সব ধরনের নির্যাতন করে যখন মজা পেয়ে যায়, তখন কোনো সাহসী নারী দেখলেই পাপী খেতাব দেওয়া হয়। পুরুষদের অন্যায়ের অভ্যাস হয়েছে বলে পাপ বলেই মনে হয় না। পবিত্র আল কোরআনে পুরুষদের উপদেশবাণী দেওয়া হয়েছে জীবন ও জগৎকে সুশৃঙ্খল শান্তিপূর্ণ করার উদ্দেশ্যে, অথচ সমাজে নারীদের উপরে যত হাদিস চাপিয়ে গৃহকোণে বন্দি রেখে প্রতিবন্ধী বানানো হয়।
একজন পরনির্ভরশীল হীনমন্য নারী যখন নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে হিংসা যুদ্ধ শুরু করে, তখন আবার অশান্তির মূল কারণ হিসেবে নারীকেই ধরা হয়। অথচ সমস্যার মূল সূত্রপাত কোথা থেকে ঘটে বা এর সমাধান কি, এ বিষয় কেউ নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে না। একজন আত্মবিশ্বাসী, স্বাবলম্বী, সাহসী নারী কখনো নিজের কাজের থেকে অন্যের কাজে হিংসা যুদ্ধ করে সময় নষ্ট করবে না। বেশিরভাগ পারিবারিক অশান্তির মূল কারণ অজ্ঞ মানসিকতা ও বুদ্ধি উন্নতি না হওয়া। বড় বড় পাপগুলোর সাথে জড়িত থাকা সত্ত্বেও এই সমাজে যেসব পাপে পুরোপুরি অভ্যস্ত হয়ে উঠতে পারেনি, সেই পাপ দেখলেই আতঙ্কিত হয়ে পড়ে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, হিংসা, অহংকার, এই 6টি নবস বা রিপু হলো পাপের প্রধান ভিত্তি। এই রিপুগুলোর কারণেই বাকি পাপের সূত্রপাত ঘটে। যা কিছুই মানুষের জীবনের কষ্টের কারণ, সেটাই পাপ। হতে পারে মোহমায়া বা হীনমন্যতার কারণে নিজেই দুঃখ পাওয়া, অথবা নিজের কথা ও কাজের কারণে অন্যের দুঃখের কারণ হওয়া। কিন্তু অজ্ঞ সমাজে দূরবর্তী ক্ষুদ্র পাপ নিয়ে যত মাথা ব্যথা, যে দুনিয়াবী বিষয় নিয়ে জগৎ সংসারে অশান্তিতে জড়িয়ে পড়ে বা অশান্তি সৃষ্টি করে, সে খেয়াল করে দেখে না যে তার ইবাদতে অন্তর পবিত্র হয়নি বলেই অশান্তির সৃষ্টি হচ্ছে। মুখস্থ বিদ্যাধারী আলেমগণ হাদিসের বয়ান শুনিয়ে অর্থ উপার্জনে ব্যস্ত, কিন্তু কোরআনের মর্মার্থ উপলব্ধি করার ব্যাপারে উদাসীন। হুরের লোভ দেখিয়ে মুসাল্লিগণ ইবাদতে হাজিরা দিলেই কি পরিশুদ্ধ মনের মানুষ হয়ে উঠতে পারেন? প্রশ্ন এখানেও লোভ আছে, কিন্তু কেন লোভ দেখানো হয়েছে সে বিষয়ে হুঁশ ফিরে আসেনি বলেই লোভের মধ্যে আটকে আছে। লোভের ঊর্ধ্বে গিয়ে স্রষ্টাকে পাওয়ার চিন্তা মাথায় আসে না। পৃথিবীতে বাঁচতে হলে সবাইকে কিছু না কিছু পাপ করতেই হয়। যারা আবার পাপের ঊর্ধ্বে গিয়ে সন্ন্যাসী হয়, তাদেরকেও আলেমগণ বড় পাপের খেতাব দিয়েছেন। হত্যা করা পাপ, তবুও মানুষ নিজেদের অনিয়ন্ত্রিত লোভ লালসা নিবারণে অগণিত পশু হত্যা করে যাচ্ছে। আবার দেশ রক্ষার্থে, ধর্ম রক্ষার্থে যুগে যুগে অসংখ্য যুদ্ধে হত্যা করা হয় অগণিত মানুষকে। নিজেদের দলীয় লোকদের শহীদ খেতাব দেওয়া হয়। জীবনের প্রয়োজনে কঠিন পাপ পরিণত হয় পুণ্যে। জীবন বাঁচানো ফরজ, তাই প্রয়োজনেও হারাম খাদ্য ভক্ষণ করতে হয়। প্রয়োজনেই মিথ্যার মতো বড় পাপের আশ্রয় নিতে হয়। এভাবেই আমরা প্রত্যেকেই কোনো না কোনো পাপের সাথে জড়িয়ে আছি। পাপের ঊর্ধ্বে ওঠা এতটা সহজ নয়, তবুও আমাদের আচরণের ব্যাপারে সচেতন হওয়া উচিত। যে আচরণগুলো প্রধান পাপ এবং অন্যের কষ্টের কারণ হয়, নিজেদের আচরণ সংশোধন না করে জান্নাতের লোভে ইবাদতে যদি আমাদের জান্নাতে যাওয়া সম্ভব না হয়, তখন কি হবে? আমার লেখা উন্নত চেতনায় উন্নত জীবন এই বইটির মধ্যে রয়েছে জগৎ সংসারের মূল সত্য দর্শন ও জীবন সমস্যার সমাধান। আধ্যাত্মিক জ্ঞান সমৃদ্ধ এই বইটি মানব চেতনা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।